প্লেন সিট লোড দিচ্ছিল বাংলা গাড়ি দেয়াতে ধরেন কাঠ দেওয়ার আগে কাঠ দেওয়াতে লিখে দিয়ে মনে করেন প্রথম সিঁড়ি দিয়ে চাপা পড়েছে দুজন লোক চাপা পড়েছে। যদি আমাদের কোনো একটা হসপিটাল থাকতো বা আমাদের এত দূর আসা লাগতো না, প্লাস আমাদের কেউ নাই, আমাদের নিয়ে কোম্পানি যে আচ্ছা কেরেন এই কোম্পানির সমস্যার কারণেই তো আজকের এই দুর্ঘটনা ঘটেছে। বলেন দীর্ঘদিন ধরে এই সমস্যা, দীর্ঘদিন থেকে তো সমস্যা। বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তাপ ছিঁড়ে নিহত এক, আহত একজন শ্রমিক। বেনাপোল স্থলবন্দরের পণ্য খালাস আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যা ৬:৩০টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি সিলিং তার ছিঁড়ে দুজন শ্রমিক মারাত্মক আহত হয়। শাহজাহান আলী ৫৬ ও সোহেল হোসেন ৫২ মারাত্মক আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শাহজাহান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আরেকজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল পাটবাড়ি গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী নিশ্চিত করেছেন, এরা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিং ৮৯১ এর সদস্য। শস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বলেন, বেনাপোলের ফায়ার সার্ভিস কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শস্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহজাহান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ট্রাফিক পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওখানে আমাদের শ্রমিকরা কাজ করছিল, ক্রেনের স্লিপ ছিঁড়ে তার মাথায় পুড়েছে, তার মাথায় পুড়েছে, পেটে পুড়েছে, মানে সর্ব বডিটাই তার ভিতরে চাপা পড়েছে। উনি সাধারণ নামে একজন শ্রমিক, উনি ডেড হয়ে গেছে। আর বাকি শ্রমিক যাদের লেগেছে আরও দুইজনের লেগেছে, তাদেরকে যশোর সদরে আমরা চিকিৎসাধীন অবস্থায় পাঠাইছি। তারা সদরে গেছে এই মুহূর্তে, তারা আশঙ্কামুক্ত, তারাও আশঙ্কামুক্ত, আপাতত ভালো আছে ইনশাল্লাহ। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ওখানে পাঠাইছি, যশোর সদরেও কথা বলে দিয়েছি। অসাবধানতাবশত ক্রেনের তার ছিঁড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন আর একজন চিকিৎসাধীন আছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি। দর্শক আপনারা দেখছেন ব্রিটিশের ভাই, বেনাপোল পাটবাড়ির ব্রিটিশ সবাই চেনেন, তার বড় ভাই না বড় ভাই, চারি ভাইয়ের মধ্যে তিনি বড়। দর্শক মারা গেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ শ্রমিক। তিনি স্টিলের প্লেন শিট লোড আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে সে চাপা পড়ে তিনি জায়গায় স্পটে মারা যান। আপনার মা বাঁচবে না। অক্সিজেন লাগাই দেন। ফায়ার সার্ভিসের মধ্যে থাকবে কে? এখনই ভর্তি করে নেবে, ফায়ার সার্ভিস রোডে আছে। আমরা বাকি খোঁজ খবর আপনাদেরকে পরে জানাতে পারবো। এই যে ক্রেনের যে ব্যাপার, এটা ক্রেনের যে বেনাপোল স্থল বন্দরে যে ক্রেন, এই ক্রেন যে বেনাপোল স্থল বন্দরের ক্রেন আগের থেকে এই ক্রেনগুলো ডিস্টার্ব ছিল। আমরা অনেক সিটি দিচ্ছি, কোম্পানিকে আমরা পাইনি। এই কোম্পানিকে অনেক আনার এখানে চেষ্টা করেছি, তারা আসে না। ইতিমধ্যে আপনারা জানেন আমরা আন্দোলন দিয়েছি 19 তারিখ থেকে, আগামী 19 তারিখ থেকে। এদেরই কারণে, এই সমস্ত কারণেই তারা এই ক্রেন ফরকিলি মেশিন কোনোটাই ভালো রাখে না, যার কারণে এটা অনেক সমস্যা আছে।
তার কারণে আমরা এটা আন্দোলন দিয়েছি, আমরা দেখছি এর কারণেই তো বাকি ঘটনা বিষয়ে আমরা পরে জানাবো আপনার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। দাঁড়ান। না না লাগবে ছবি তুলতে যাবে নামাই ফেলে নেই। পায়ে লেগেছে পায়ে থাক থাক আর একজন আহত যশোরে চিকিৎসাধীন আছে। এই সোহেল, সোহেল তোর কোনো সমস্যা নেই? সোহেল কোনো সমস্যা নেই তো? মুখী আপনারা একসাথে কাজ করতেন? বেনাপোল থেকে মাসিয়ার রহমান কাজল, দ্য ফিনান্সিয়াল পোস্ট।